গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সামনে যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই আমরা কি বানাচ্ছি? কি প্যান্ডেল বানাচ্ছি। প্যান্ডেল না, বলছে মন্দির। মন্দিরটা বানিয়েছি। তো এখন মন্দিরেরই কিছু কাজ করব। এই কলা গাছ দিয়ে বানিয়েছি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ অনেকদিন আমি কিছু বানাতে পারিনি, কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে, তাই তো? হ্যাঁ, গলাটা দেখো এখনো আছে। এটাই বস, তুই এই দেখো আমাদের মন্দির, আর এই হচ্ছে ঠাকুর, যেটা জানি না, মানে জানি যে ভালো হয়নি, তাও আমাদের খুবই ভালো লেগেছে, তাই তো? বিশ্বকর্মা ঠাকুর বানিয়েছি। তো এখন মন্দিরটা এখন আমরা ডেকোরেশন করব, কিভাবে করি তোমাদের দেখাই। এখন আমি আরেকটা লাগিয়ে দেখাচ্ছি, কারণ একটা আমি লাগিয়ে দিয়েছি, আমার ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। গেলো ফেব্রুইট, এরকম ফেব্রুইট রাখা, আর এই হচ্ছে কলা গাছটা, আর এখানটায় আমি লাগিয়ে দিলাম একটু ফেব্রুইট আঠা, তারপরে হালকা জাস্ট একটু, ব্যাস আমার মন্দিরটা কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেছে। আর এইটা হচ্ছে মন্দির পতাকা, এইসব করেছি। মন্দিরটা বানালাম, মন্দিরের নিচের জায়গাটাও তো একটু করতে হবে, তো চলো করে নিই। ফার্স্টে আমি নেবো একটু ডিপ গ্রিন কালার দিয়ে, তো ডিপ গ্রিন চৌকো সাইজে আমি ছোট্ট করে একটু কেটে নেবো। কেটে নিয়েছি। তো এখন আমি গাছ থেকে নারকেল গাছের পাতার কাঠিটাকে নিয়ে আসি 6-7টা মতন, সে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব সব কটাকে। এটা দিয়ে চলো লাগিয়ে দেখি, চলো দেখি লাগিয়ে দেখি। এই দেখো একটা ঝাঁটা কাটি দিয়েছি, আর এই দিয়েছি হলো যে নারকেল গাছের পাতা নিয়েছি, সরি ঝাঁটা কাটি কেন বলছি। এবার একটু ফেভিকুইক আঠা দিয়েছি, এবার এই আঠা আটকে গেছে। এবার সবটুকু করে নেবো, জাস্ট মাঝখানে। দেখো বন্ধুরা, আবার একটুখানি মানে পুরোটাই কমপ্লিট। এবার এখানটা একটা গাছ বানাবো, তো চলো কি গাছ বানাই তোমাদের সাথে শেয়ার। গোল এরকম রোল ভাবে কেটে নেবো একটা। ভিডিও করতে ভুলে গেছে, এরকম ভাবে দাগ হয়ে দিয়েছি। এবার এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার, এইটাকে একটু ছোট ছোট টুকরো করে ওর সাথে একটু লাগিয়ে দিব। হলো আবার অর্ধেক কাজ, এখন অনেক কিছু বাকি। তো আজকে এতটুকু, আগামীকাল আবার এর ভিডিওতে দেখা হচ্ছে।